সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে। সুধী ভক্তগণ, আশা রাখি মা তারার আশীর্বাদে সবাই সুস্থ আছেন, শান্তিতে আছেন, ভালো আছেন। মানুষের জীবনটা কালবৈশাখী ঝড়ের মতন, অথবা স্রোতাভিমুখী সমুদ্রে ঢেউয়ের মতন, অথবা আকাশে উড়ানো ঘুড়ির মতন। কখন যে সুতো ছেড়ে কোথায় ঘুরতে ঘুরতে কোথায় যে ধাবিত হবে তার নিশ্চয়তা নেই। তেমনি আমাদের জীবনটাও কখন কোথায় কিভাবে যে প্রাণটা বেরিয়ে যাবে আমরা নিজেরাও জানি না। আমরা নিজেরাও জানি না আমাদের জীবনের অন্তর্নিহিত মানেটাই বাকি। ছোটবেলায় ধারাপাত পড়েছি, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। 3 নাম্বার চোখটি যে কোথায় সেটা দেখার বা খোঁজারও চেষ্টা করি না। ইরা, পিঙ্গলা, সুষুম্না 3টি নারী যে কোথায় অবস্থিত সেটাও খোঁজার বা জানার চেষ্টা করি না। 10টি ইন্দ্রিয় সেটাও বোঝারও চেষ্টা করি না, কিন্তু নিজেদের জ্ঞানমান, বুদ্ধিমান, পণ্ডিত বলে নিজেদের দাবি করি। অথচ নিজেদের 14 পোয়া দেহটি সম্পর্কে আমরা ওয়াকিবহল নই। খেয়ালিপনার মতন বলে চলেছে বলে আমাকে হয়তো আপনারা পাগল বলে আখ্যা দেবেন। ভক্তগণ, এই পাগলের সঙ্গে একটু সময় ব্যয় করুন, দেখবেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। আমরা যাই করি না কেন, আমাদের মন যদি শান্ত না থাকে তাহলে কোনো কাজেই স্বয়ংসম্পূর্ণ হওয়া সম্ভব নয়। তাই মনকে শান্ত রাখার সহজ সরল পদ্ধতি আপনাদের জানাতে চলেছি। আপনারা হয়তো দেখে থাকবেন কুকুরে শুকনো হাড় চিবাচ্ছে। সেই হাড়ের মধ্যে কোনো মাংস বা মজ্জা না থাকলেও তবুও চিবাতে চিবাতে নিজের গাল কেটে যখন রক্ত বের হয় সেটাই তখন আস্বাদন করে, আরও ভাবে এবং আরও চিবাতে থাকে, আর ভাবে হাড়ের মধ্যে আরও কিছু হয়তো আছে, আরও বেশি করে চিবাই। হ্যাঁ ভক্তগণ, আমাদের চলার পথেও সেই একই অবস্থা। শান্তি বা বেশি আনন্দ খুঁজতে যাই, আনন্দ খুঁজতে যাই আমরা মহা শ্মশানে। জীবনের অগ্নিদহনে জ্বলে পুড়ে নিজেকে শেষ করে ফেলি। আমাদের দেহ ভাণ্ডারে 10টি ইন্দ্রিয় বর্তমান: হাত, পা, গুহ্য, লিঙ্গ, মুখমণ্ডল, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এদের মধ্যে 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়র এই 10টির রাজা হচ্ছে মন। সেই রাজামশাই যদি সুস্থ, সবল, একাগ্রতা বা একনিষ্ঠ না থাকে তাহলে কোনো কাজেই সফলতা হওয়া সম্ভব নয়। তবে চলুন রাজামশাইকে কিভাবে সুস্থ, সবল বা একাগ্রতা রাখা যায় তার আলোচনা করি। তার আগে একটা কথা না বললে স্বয়ংসম্পূর্ণ হবে না। সবাই জানি যে মানুষ সর্বশ্রেষ্ঠ, বুদ্ধিমান এবং শক্তিশালী প্রাণী। আপনার উদ্দেশ্য, আমার প্রশ্ন, সত্যি কি মানুষ শক্তিশালী প্রাণী? আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। আপনারা যাই বলুন না কেন, আমি বলবো মানুষ পরনির্ভরশীল। রক্তের কোনো সমস্যা হলে রক্ত পরীক্ষা করতে হয়। হাড়ের কোনো সমস্যা হলে এক্সরে বা ফটো না করলে বলা সম্ভব নয়। ভক্তগণ, শরীরটা কিন্তু আপনার, অথচ আপনার শরীর কথা আপনি নিজেই জানেন না। পৃথিবীতে যদি শক্তিশালী প্রাণী থাকে তাহলে সেটা হচ্ছে খুদে পিঁপড়ে, কারণ তার শরীরের ওজন থেকেও 1000 গুণেরও বেশি পণ্য বহন করে নিয়ে যায়। তাহলে শক্তিশালী কে, মানুষ না ওই খুদে পিঁপড়েটা? এবার চলুন মূল আলোচনায়। মহারাজকে মানে মনকে শান্ত করার জন্য এই নিয়মগুলি অবশ্যই পালন করুন। আপনার মন শান্ত, সুস্থ এবং সবল থাকবে। আপনাকে অবশ্যই আপনাকে অভ্যাসযোগ, কর্মযোগ, ধ্যানযোগ আপনাকে করতেই হবে। কথায় বলে, কষ্ট না করলে কেষ্ট মিলে না, একে অপরের পরিপূরক। প্রথমত আপনাকে অভ্যাসযোগ বা খাদ্যাভ্যাস অবশ্যই করতে হবে। উত্তেজকমূলক খাদ্য আপনার কাম বৃদ্ধি পায়। কাম হচ্ছে যত ক্ষতি, যত ধ্বংসের কারণ। এটাও মনে রাখবেন, কাম না থাকলে প্রেমের জন্ম হয় না, সে কাম যেন নিষ্কাম হয়। কথায় বলে,
জপেই সিদ্ধ। 24 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে অষ্টপ্রহর বা দিনরাত্রি। এই অষ্টপ্রহরের মধ্যে অমৃতযোগ বা ব্রহ্ম মুহূর্তে আপনাকে জপ বা ধ্যান যোগ করতে হবে। অমৃতযোগ ভোর 3টের পর থেকেই শুরু হয়। এই সময় বিছানায় বসে বা স্নান করে পদ্মাসনে বা সাধারণভাবে টান টান হয়ে বসুন। নাভি থেকে কপাল পর্যন্ত সোজাসুজিভাবে বসুন। যদি দীক্ষা নিয়ে থাকেন প্রথমত জপ করুন, গুরু প্রণাম শেষ করে বৃদ্ধাঙ্গুলিটি অনামিকার দ্বিতীয় কর স্পর্শ করুন। দুই হাতে সোজাসুজিভাবে বসে এই ব্রহ্মধ্বনিটি জোরে জোরে করুন। কিছুদিন এটা অভ্যাস করলে দেখবেন গোটা শরীর আপনার কম্পন শুরু হচ্ছে এবং প্রত্যেকটা লোম কোষ যখন টান টান বা খাড়া হয়ে গেছে তখন ভাববেন আপনার কার্য সফলতা হয়েছে। এটাও মনে রাখবেন এই ক্রিয়া করলে আপনার কাম, ক্রোধ, লোভ বেড়ে যাবে, সেগুলোকে অবশ্যই সংবরণ করবেন। এছাড়াও লক্ষ্য রাখবেন আপনার অন্তর্নিহিত ব্রহ্ম শক্তি, যেমন অজানাকে জানতে পারবেন, অদ্ভুত স্বপ্ন দেখবেন। এই যোগ ছাড়াও কিছু জপের মন্ত্র আছে, খুব তাড়াতাড়ি সফলতা হওয়া সম্ভব। ভক্তগণ, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, সেই মন্ত্র আপনাদের জানাতে পারলাম না, কারণ আমার গুরুর নির্দেশ নেই। আপনাদের অনুরোধ করব, যদি দীক্ষা না নিয়ে থাকেন তাহলে সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে কাজ করুন, সফলতা অবশ্যই পাবেনই পাবেন। একটা মন্ত্র আপনাদের জানাচ্ছি, এতেও সফলতা পাবেন। মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং স্ত্রিং স্ত্রিং হুং ফট স্বাহা। মন্ত্রটি আবারও বলছি, ওং হ্রিং স্ত্রিং স্ত্রিং হুং ফট স্বাহা। এটা প্রতিদিন অমৃতযোগ ব্রহ্ম মুহূর্তে 1008 বার করে জপ করুন। এতে কার্যসিদ্ধি হবেই হবে, খুব দ্রুত ফল পাবেন। ভক্তগণ, আমার জীবনে যেগুলো ঘটেছে সেগুলোই আপনাদের উপহার দিলাম। আপনাদের চরণধূলি মস্তক নিয়ে আপনাদের অন্তরে বেঁচে থাকতে চাই। যদি আপনাদের আশীর্বাদ পাই তাহলে জানবো আমার জন্ম সার্থক হয়েছে। একটা কথা অবশ্যই মনে রাখবেন, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন সবাই স্বার্থের দাস। আপনি নিজেই নিজের না, অতি পুণ্যের ফলে মানব জন্ম পেয়েছেন। নিজেকে চিনুন, জানুন, জীবনের সার্থকতাকে বোঝার চেষ্টা করুন। যদি কিছু জানার থাকে কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা সদা সর্ব সুখে থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন। প্রেমানন্দে বাহু তুলে বলুন, জয় মা তারা।